21 সালে যখন হারলাম, তারপরে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে বসে আমি চা খাই সেই চায়ের দোকানে হয়তো দুটো লোক থাকেনি। যখন মিথ্যা মার্ডার কেসের আসামি করেছিল, প্রায় 9 মাস আত্মগোপনে ছিলাম, বাড়ি পাইনি, ঘর পাইনি, তারপরে জেল খেটেছি এক মাস প্রায়। তখন তো পরিবারই পাশে ছিল সবচেয়ে আগে। এখানে বড়দা থাকে, আর আচ্ছা। এখানে আমি ছোট, আর এর পিছনে আছে মানে রানাদা কি বড়দা? বড়দা। মানে এটা কি মানে বিধায়কের বাড়ি বলে এখন সাজানো হচ্ছে যে একটু লোকজন আসবে, জনতার দরবার বসবে, তাই জন্য? অ্যাকচুয়ালি কোইন্সিডেন্স, মানে জায়গাটা এতটাই বাজে ছিল যে মানে দৃষ্টিকটু লাগছে। বিধায়কের ঘর দেখেন, ওটা বিধায়কের মেয়ে। তাই? আর ছেলেটা যে গেছিল ওটা স্কুলে, ওটা বড় নাকি? এটা এখানে থাকে বিধায়ক। আচ্ছা, এই ঘরে আসেন আসেন না, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন। এটা ঘর? আমাদের পুরনো ঘর। এটা তো ঘর ছিল না, অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের বৈঠকখানা, সেটাতেই ও থাকতো। আগের মডেল। আপনার কি মানে লেখাপড়া সবকিছু এখানেই? এখানে এই বাড়ি মেসে এতে থাকতো বেশিরভাগ। হোস্টেলে ছিল বেলডাঙ্গা কলেজে, এখানে এইচএস ডোমকল বিটি হাই স্কুলে। এইচএস এর পর আর থাকেনি, পার্টি অফিসে থাকতো বহরমপুরে। পার্টি অফিসে থাকার পর 2016-তে আনিসুর রহমান নিয়ে এসে উনার ভোটে, অ্যাকচুয়াল দাদা ভোটে হয়তো নিজের বেলাতেও এরকম খাটেনি যেমন 2016-তে খেটেছিল। আনিসুদ্দকে যেতে পাগলের মতো, মানে আমরা তো দেখেছি ও একদম রাত দিন ভীষণভাবে খেটেছে। আচ্ছা, ওই যে মার্জিনটা বেরিয়েছিল 6000 সামথিং, মানে ভীষণই খেটেছিল। এখানে কি বৌদিও থাকেন, নিয়েও হ্যাঁ, থাকেন? সবাই ওরা 4 জন এখানেই থাকে, আচ্ছা, এক ছেলে এক মেয়ে। কোনোদিন তো সংসারে ছিল না আমার। সারা জীবন ছাত্র জীবন থেকে রাস্তাতেই বেড়াইছে, কতই করেছে। তো বাপের খুব ছিল, বাপের কোনোদিন বাধা ছিল না, আমার বাধা ছিল। তাও বেটাকে বের করেছে, আল্লাহ ভালোই করেছে। সবারই আনন্দ, মানুষেরও আনন্দ, বেটারও আনন্দ, আমারও ভালো লাগছে। ওর যে পরিশ্রম, আর 25-26 বছরের সেই নিঃস্বার্থ পরিশ্রমের এটাই দাম। বিধায়ক হয়েছে বলে যে অন্যান্য পার্টির মধ্যে বিরাট ইনকাম করবে সেটা আমার দরকার নেই। ও যে সম্মানটা পেয়েছে, ও যে আজ ওর খাটনির দাম পেয়েছে, এটাই আমার কাছে সবথেকে বড়। আমি যে সম্মানটা পেয়েছি সেটা সাধারণ মেয়েরা পায় না। মোটরসাইকেল হাতে ঘুরতে পারে, রেস্টুরেন্টে খেতে যেতে পারে, শপিং করতে যেতে পারে, কিন্তু আমি যে সম্মানটা সমাজের কাছ থেকে পাই রানার স্ত্রী হিসাবে, ওনার স্ত্রী হিসাবে, সেই সম্মানটা মনে হয় আর 5টা মেয়ে পায় না। আজ দেখেন গা, বড় বড় অট্টালিকা ভাঙার নোটিশ এসেছে। 34 বছর শাসন চলে যাওয়ার পর আজ 15 বছর তৃণমূল পারেনি একজনকে ইডিসিপাই পাঠাতে। যে সময় সবাই হাল ছেড়ে দিয়েছে, সেই সময় তো হাল ছাড়েনি। মেম্বার ভেঙে চলে যাচ্ছে, পঞ্চায়েত ভেঙে পাচ্ছে, সেই প্রশাসন চলে যাচ্ছে। তারপরও দিনের পর দিন একাই মোটরসাইকেল চালিয়েছে, একাই গিয়েছে, একাই। কোনোদিন হয়তো এমন হচ্ছে যে একাই পার্টি অফিসে বসে থেকে যে একটা মানুষের পাশে না, আজ অনেক মানুষ আছে। এবং হ্যাঁ, মানুষ বিভৎস ভালোবেসেছে, খুব ভালোবেসেছে বলেই আজ জিততে পেরেছে। প্রথম যখন এই আসন হয়, মানে গঠিত হয় আর কি, দমকল বিধানসভা নামে 67 সাল, সেই প্রথমবার জিতেছিলাম। তারপরে মাঝে 69 সাল জিতেছি। 72 সালের রিগ নির্বাচন যেটাকে আমরা বলি, সেই নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, যেটা তারপরে 77 সাল থেকে টানা 47 বছর এটা আমাদের ছিল, 21 সাল পর্যন্ত। গত বছর বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে এনআরসি একটা বড় ফ্যাক্টর হয়েছিল, তার ফলে হেরেছিল। আবার এবার তো পুনরুদ্ধার হয়ে গেল। যেদিন পার্টি সদস্য পেয়েছি সেদিনই হোল টাইমার হয়েছে, যার ফলে আমার হোল টাইমার মানে 2003-04 সাল, মানে তখন পার্টিতে, সিপিএম পার্টিতে হোল টাইমার হবে এটা তো খুব রেয়ার ব্যাপার। অনেক ট্যালেন্টেড ছেলেগুলো আমাদের পরবর্তীতে এসছে, আমাদের জুনিয়র অনেক, শতরূপরা, মীনাক্ষীরা, দীপশিতারা, এরা তো আমাদের জুনিয়র অনেক। তো সেই সময় হোল টাইমার হয়েছি, যার ফলে সেই সময় থেকে পরিবার তো আমার পাশেই থেকেছে। বেলডাঙ্গা কলেজে পড়াশোনা করেছি, তারপরে পার্টির কাজ করেছি, বাবা বেঁচে ছিল তখনও পাশে দাঁড়িয়েছে, তারপরে ইউনিভার্সিটি, এবং পরবর্তী ক্ষেত্রে সেইখানেই সম্পর্ক হয়েছিল আমার স্ত্রীর সাথে। তারপরে তো হোল টাইমার জেনেও তারপরে বিয়ে করেছে আমাকে।
যে কোনো ইনকাম করবে না, এই সময় তো একটা মেয়ে হিসাবে সেটা তো একটা বিশাল ব্যাপার। তো অবশ্যই সেটা তো স্যাক্রিফাইস আছে পরিবারের এবং আমাদের। ও তো কান্না করছিল রাত্রে, এরকম মানে পিছনের দিনগুলো যখন পার করেছি, খারাপ সময়টা, অনেক সময় অনেকে কথা বলতেও চায়নি আর কি। মানে এখানে এমন পরিস্থিতি হয়েছে 21 সালে যখন হারলাম, তারপরে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে বসে আমি চা খাই সেই চায়ের দোকানে হয়তো দুটো লোক থাকেনি। যখন মিথ্যা মার্ডার কেসের আসামি করেছিল, প্রায় 9 মাস আত্মগোপনে ছিলাম, বাড়ি পাইনি, ঘর পাইনি, তারপরে জেল খেটেছি এক মাস প্রায়। তখন তো পরিবারই পাশে ছিল সবচেয়ে আগে, পার্টি ছিল। সেই সময়ের স্যাক্রিফাইসটা তো দারুণ, প্রচণ্ডভাবেই হচ্ছে যে আমার পাশে ছিল। তো মানে সে কঠিন দিন সেইগুলো মনে করে ও তো কান্না পাচ্ছিল, মানে কান্না করছিল। আমি বললাম ঠিক আছে, পার্ট অফ লাইফ। রাজনীতিতে যখন বামপন্থী রাজনীতিতে এসেছি তখন কোনোদিনই আমাদের পথ তো আর সুগম হবে না, এটা জেনেই তো পার্টিতে এসেছিলাম। আমার বাবা কখনো মানে এইসব করিস না, তো ছেড়ে দে এইসব বলেনি। একটু বামপন্থী মাইন্ডেড ছিলেন, সক্রিয়ভাবে সিপিএম কোনোদিন করেননি। আমি শুনেছি বাবা বলতেন যে এসইউসি এক সময় করেছে, করেছিল সক্রিয়ভাবে এসইউসিআই। তো যার ফলে এমনি প্রচণ্ড ধার্মিক ছিলেন পরবর্তী ক্ষেত্রে হজ করে এসে, কিন্তু আমার সঙ্গে কখনো এই নিয়ে কোনো হয়নি, বরং সাপোর্ট করে গিয়েছে। লাস্ট মনে হয় অসুস্থ হওয়ার আগেও কদিন আগে বললো যে এবার মনে হয় জিতে যেতে পারিস তোরা, যা পরিস্থিতি, মানে আগে থেকে খোঁজ খবর রাখতো। তো তাহলে এটা একটা মিস ঠিকই, দেখে যেতে পারলো না, এইটাই আফসোস। কিছু তো করার নেই, জন্ম মৃত্যু মানুষের তো হাতে নেই। বিজেপিকে 4 নম্বরে পাঠিয়েই ডোমকল পুনরুদ্ধার সিপিএমের। শীর্ষের সাফল্যে খুশি গুরু। আপনার ডোমকল কেন্দ্রে এবার আপনার হাতে তৈরি মুস্তাফিজুর রহমান রানা বিধায়ক হয়েছেন আপনাদের পার্টির। রানা কেমন ছেলে? একটু ভালো ছেলে, ভালো খবর, সে একদম ভালো, বক্তৃতায় ভালো, কাজে ভালো, সব কাজে ভালো, সংগঠনে ভালো। মুস্তাফিজুর মানুষ ভালো, সার্টিফিকেট তৃণমূলেরও। ব্যক্তি খারাপ বলা তো অন্যায় হবে, নিঃসন্দেহে কথাবার্তা বলি, চলাফেরা করি, সম্পর্ক আছে। যেটার পরে কথা হয়েছে আপনার সাথে? জেতার পরে ঠিক কথা হয়নি জেতার পরে। পাশেই তো পার্টি অফিস, পাশের পার্টি অফিসে কথা হয়নি, তো কথাটা হয়নি এটাই। তার আগে কথা বলেছি, তার আগে আমাকে ডেকেই কথা বলেছে যে সাজু বললো কিরকম কি ব্যাপার, কথা বলেছে। কিন্তু জেতার পরে কালকে জাস্ট ওখানে ছিলাম চায়ের দোকানে, পাশ দিয়ে বেরিয়ে গেল, দাঁড়ালো চায়ের দোকানে, কিন্তু কথাটা হলো না। জাস্ট মানে আমিও আগে বললাম না, ও আগে বললো না। আমি যদি আগে বলি তাহলে হয়তো ভাববে যে কিছু নিশ্চয়ই এবার এইসব কথা বলছি, কিন্তু আগে ও যেহেতু আমার সিনিয়র বড়, আগে যদি বলতো তাহলে তো অবশ্যই ঠিক ছিল। এইটুকুই পাঠ।